হ্যালো বন্ধুরা, ভিডিওটা একটু দেখে যান প্লিজ। দেখেন, আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসলাম, নতুন আরেকটা রেসিপি। গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পেঁপে ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে পেঁপে রান্না। প্রথমে আমি তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর পেঁপেগুলো দিয়ে দিয়েছি। দেখেন, পেঁপেগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, চারকোনা আকৃতির। তারপরে মসুর ডাল দিয়ে দিলাম, ধুয়ে দিয়ে দিলাম লবণ, দিয়ে হলুদ, আদা বাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা। তারপরে এগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। এই রান্নাটা গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই করে একবার দেখবেন। আমি সত্য বলছি না মিথ্যে বলছি, তবে আমার কাছে ভালো লেগেছে এবং আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখেন, একটু পানি দিয়ে একটু মশলাটা কষাতে হবে। এই আমি একটু করে পানি দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এগুলো সিদ্ধ হতে দিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখেন, এগুলো যখন ঢেকে রাখবো, তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে নিলাম। দেখেন, এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপরে দিয়ে এগুলো মিশিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আর একটু ঢেকে রাখবো। আর আরেকটা কড়াইয়ে আমি আরেকটা কাজ করব। দেখেন, এবার কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ আগে একবার তেল দেওয়া হয়েছে, তাই এখানে কম দিয়েছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা। তারপর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু বেরেস্তা মতো করে ভেজে নেব। তারপরে এটা যখন দেব এটার মধ্যে, তখন একটা সুন্দর স্মেল আসবে, খেতে অনেক ভালো লাগবে। আর স্মেলটা দেখে আপনার স্মেলটা পেয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। দেখেন, যখন একটু বাদামি কালার হয়েছে, তখন আমি দিয়ে দেব এগুলা তরকারিগুলোতে। দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যেন স্মেলটা ভালোভাবে তরকারির মধ্যে ঢোকে, সেজন্য। আর এর কিছুক্ষণ পরেই আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে সুন্দর একটা রেসিপি, সহজ এবং সুন্দর রেসিপি। খেতে গরমের মধ্যে অনেক মজা। তো কেমন হলো বন্ধুরা, সবাই বলবেন। সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন। আমিও চেষ্টা করি সবার পাশে থাকতে। ধন্যবাদ সবাইকে।